প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার মাধবদী ব্রহ্মপুত্র নদীর পাশে যে রাস্তা, দুই পাশে কিন্তু দুটি রাস্তা করা হয়েছে। এই রাস্তার মূল উদ্দেশ্য কিন্তু জনসাধারণের জন্য, যাতে করে তারা প্রাতঃ ভ্রমণ করতে পারেন, বিশেষ করে সকালে এবং বিকালে যে সমস্ত ডায়াবেটিস রোগীরা রয়েছেন তারা যেন এই নদীর পার ঘেঁষে হাঁটাচলা করতে পারেন। কারণ আসলে মাধবদীতে হাঁটার মতো তেমন কোনো পরিবেশ নেই বা তেমন কোনো জায়গা নেই যেখানে তারা হাঁটবেন। বিশেষ করে এসপি স্কুল মাঠে যে মাঠটি রয়েছে সেখানে হয়তো কিছু লোক সকালবেলা হাঁটাহাঁটি করেন, আর বিকেলবেলা কিন্তু হাঁটার কোনো পরিবেশ নেই, কারণ সেখানে বাচ্চারা ফুটবল খেলে। তো এই কারণেই কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী এই রাস্তাটি তৈরি করেছিল। মূল উদ্দেশ্য ছিল যে রাস্তাটি দিয়ে মানুষজন হাঁটবে, কিন্তু এই যে বিপুল পরিমাণ অর্থ এখানে ব্যয় করা হয়েছে, কয়েকশো কোটি টাকা বা লক্ষ কোটি টাকার মতো খরচ হয়েছে। নদীটাকে ড্রেজিং করা হয়েছে, নদীর নব্যতা যাতে হ্রাস না পায়, যেন নদীর পানিটা প্রবাহটা ঠিক থাকে, এর জন্যই কিন্তু নদীটাকে খনন করা এবং সে সাথে করে এই রাস্তাটি নির্মাণ করা। কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই রাস্তাটা বেহাল দশা। এই যে দেখুন, বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে ভেঙে গেছে, মাটি ডেবে গেছে, এবং সে সাথে করে আশেপাশের লোকজন কিন্তু এভাবেই ময়লা আবর্জনা ফেলে একটা বিশাল স্তূপ করে রেখেছে। এবং নদীর পানি কিন্তু অনেকটাই বিভিন্ন ডাইং ফ্যাক্টরির কারণে কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। এটা নদীর পানি এখন আর পান করা তো দূরের কথা, এটাতে নামাও সম্ভবপর হচ্ছে না। একসময় কিন্তু এই নদীতে পালতোলা নৌকা চলতো, জেলেরা মাছ ধরতো, এবং সে সাথে করে কিন্তু এই বাচ্চারা এই নদীতে গোসল করত। এখন আর সেই পরিবেশটা নেই। এখন কালের বিবর্তনে কিন্তু সেই নদীর নব্যতা যেন হারিয়ে গেছে, নদীর সে জলস হারিয়ে গেছে। এটা হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন এই নদীর দুই পাশের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এভাবেই ময়লা আবর্জনা ফেলে নদীটাকে আরো দূষিত করে তুলছে। এবং এই কেমিক্যাল যুক্ত পানির কারণে কিন্তু মাঝে মাঝে যখন আগুন লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিস এই পানি ব্যবহার করলে আগুনের তীব্রতা আরো বেড়ে যায়। ইতিমধ্যে গত কয়েক বছর আগে কিন্তু শেখেরচর বাবুরহাটে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই অগ্নিকাণ্ড নিবানোর জন্য, আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস যে পানিটা ব্যবহার করেছিল সেই পানিটা কিন্তু ছিল এই নদীর পানি। আর এই নদীর পানি থাকার কারণে সেখানে কিন্তু কেমিক্যাল যুক্ত পানি হওয়ার কারণে কিন্তু সেই আগুনের লেলিহান শিখাটা আমরা দেখতে পেয়েছি অনেক ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছিল। এবং সে সাথে মাধবদী বাজারও কিন্তু গত কয়েকদিন আগে, মাস ছয়েক আগে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। এই অগ্নিকাণ্ডর জন্য ব্যবহৃত যে পানিটা ব্যবহার করা হয়েছিল কেমিক্যাল যুক্ত পানি, সে পানির কারণে কিন্তু আপনার এই আগুনটা আরো বৃদ্ধি পেয়েছে এবং আগুনটা নিয়ন্ত্রণে আসতে পারেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে পরিবেশ অধিদপ্তর রয়েছে এবং মাধবদী পৌরসভা রয়েছে, এই পৌরসভা এবং পরিবেশ অধিদপ্তর কিন্তু এই পরিবেশকে রক্ষা করার জন্য তেমন কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু একটি করে পরিবেশ অধিদপ্তরের একটি করে অফিস রয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই পরিবেশ অধিদপ্তরের যে লোকবল রয়েছে বা লোকজন রয়েছে, এদের কাজটা কি? এবং দ্বিতীয়ত হচ্ছে, আমাদের মাধবদী পৌরসভা কিন্তু এই ময়লা আবর্জনাগুলা বাসাবাড়ি থেকে যদিও অপসারণ করার জন্য কিছু শ্রমিক নিয়োগ দিয়েছে, প্রতি মাসে কিন্তু মাধবদী পৌরসভা তার পৌরবাসীর ট্যাক্সে টাকা থেকে এই পৌরসভা যারা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালায় তাদেরকে কিন্তু টাকা দিচ্ছে। তাহলে এই ময়লাগুলো এভাবে কেন এই নদীর পাড়ে ফেলা হচ্ছে? এখন মাধবদী পৌরসভার যিনি কর্মকর্তারা রয়েছেন তারা আমাকে বলছেন এটা কি পৌরসভার দায়িত্ব কিনা। আমি আসলে প্রশ্ন তৈরি করা, তারপরে মৃত্যুর সনদ তৈরি করা, নাগরিকত্ব সনদ দেওয়া, সার্টিফিকেট দেওয়া, তারপরে হোল্ডিং ট্যাক্স আদায় করা এবং সে সাথে করে এই ট্রেড লাইসেন্স ফি আদায় করা, এইগুলোই কি পরিবেশ আপনার মাধবদী পৌরসভার দায়িত্ব নাকি না? এরপরে নাগরিক আরো কিছু সেবা রয়েছে, সেই সেবা দেওয়াটাও মাধবদী পৌরসভার দায়িত্বের মধ্যে বর্তায়। এই যে রাস্তার উন্নয়ন কাজ করতে বললে মাধবদী পৌরসভা বলে আমাদের বাজেট নেই, বাজেট আসছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কবে নাগাদ এই বাজেট আসবে আর কবে নাগাদ এই সমস্ত কর্মকাণ্ড করা হবে? নরসিংদীর মাধবদী এলাকা থেকে সৈয়দ আমিনুল ইসলাম।